নমস্কার, আমি পায়েল। আজকে যে বিষয়টা আমি সম্পর্কে বলবো সেটা হচ্ছে পেপার 1 এর লজিক্যাল রিজনিং। এই লজিক্যাল রিজনিং বিষয়টা এখন আমরা বলবো খুব গুরুত্বপূর্ণ। একটা সময় লজিক্যাল রিজনিং থেকে সেরকম প্রশ্ন আসতো না। যখন এই লজিক্যাল রিজনিং মানে নতুন করে সিলেবাসটা আমাদের বদলে এলো, তখন আমরা এই লজিক্যাল রিজনিং এর মধ্যে বেশ কিছু স্পেসিফিক পার্ট আমরা দেখতে পেলাম। সেগুলো একটু বলে নিই, তারপর আমি বলছি। যেমন ধরুন, আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ আর্গুমেন্ট। ঠিক আছে, এখানে হচ্ছে আর্গুমেন্ট ফর্ম, আর্গুমেন্ট কি, তারপর হচ্ছে স্ট্রাকচার কি, ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, মুড অ্যান্ড ফিগারটা পেলাম, ফর্মাল ইনফর্মাল ফ্যালাসি, ইউজেস অফ ল্যাঙ্গুয়েজ, কোনোটেশন ডিনোটেশন। নেক্সট কি পেলাম, ক্লাসিক্যাল, স্কোয়ার অফ অপোজিশন, এভলিউশন। এগুলো কিন্তু মোটামুটি আমরা বলতে পারি সবই হচ্ছে ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজের আন্ডারে, এরকম ভাবে বলা যেতে পারে। ইন্ডিয়ান যে লজিক মানে ওয়েস্টার্ন লজিকের আন্ডারে, এখানে ইন্ডিয়ান লজিক আবার আলাদা রয়েছে। আগে আমাদের ইন্ডিয়ান লজিক থেকে বেশি প্রশ্ন আসতো, কিন্তু এখন যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন লজিক থেকে প্রশ্ন কিন্তু বেশি আসছে। তার মানে এটা নয় যে ইন্ডিয়ান লজিক থেকে প্রশ্ন আসছে না, ইন্ডিয়ান লজিক থেকে আসছে, কিন্তু ন্যূনতম পরিমাণে কম। আচ্ছা, এখানে অ্যানালজি রয়েছে। তারপরে দেখুন ভেন ডায়াগ্রাম রয়েছে। ভেন ডায়াগ্রাম ভীষণই সোজা একটা টপিক। তারপরে চলে আসছি আমরা ইন্ডিয়ান লজিক। ইন্ডিয়ান লজিকের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, হ্যাঁ, এই বিষয়গুলো। তারপরে অর্থপত্তি, অনুপলব্ধি। এগুলোর বাংলা নাম এবং ইংরেজি নাম দুটোই জানতে হবে, দুভাবেই দেয়। তারপরে আসছে স্ট্রাকচার, কাইন্ড অফ অনুমান, কত ধরনের অনুমান রয়েছে সেটাও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিলেবাস। এইবার আমরা কি কি দেখবো, যে কোন কোন জায়গা থেকে মূলত প্রশ্ন আসে। প্রথমে আমরা দেখতাম যে ইন্ডিয়ান লজিক থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে, কিন্তু এখন যদি বলি ইন্ডিয়ান লজিক পরিমাণে প্রশ্ন কম, কিন্তু কোন জায়গা থেকে দিচ্ছে। যেমন এবারই একটা প্রশ্ন ছিল, সেটা সম্ভবত যেটা হচ্ছে শব্দ মানে ভার্বাল টেস্টিমনি যে বিষয়টা, সেখান থেকে প্রশ্ন ছিল। তারপরে অনুমান কি, হ্যাঁ, হেত্তাভাস কাকে বলা হয়, এই ধরনের প্রশ্ন ছিল। নেক্সট আসছে হেত্তাভাস। আপনারা পড়বেন, একটা লাইন তুলে দিয়ে বলা হবে যে এটা কি ধরনের হেত্তাভাস, এরকম ধরনের কিন্তু প্রশ্ন আসে। তারপরে হচ্ছে অনুমান কি সেটা। নেক্সট যদি ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজের মধ্যে যে বিষয়টা আমরা পাবো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্যালাসি। মানে যেটা আমরা বলতে পারি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে একদিকে হেত্তাভাস বলছি, কিন্তু যখন আমরা লজিকে যাচ্ছি তখন আমরা বলছি ফ্যালাসি। কি ফ্যালাসি হয়েছে, এই ফ্যালাসি পার্টটা পুরোটা পড়তে হবে। ফ্যালাসি পার্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট চলে আসছে হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট থেকে কিন্তু অনেকটা পরিমাণে প্রশ্ন আসছে। এবং কোনোটেশন ডিনোটেশন যে টপিকটা রয়েছে, এই কোনোটেশন ডিনোটেশন টপিকটাকে স্টার্ট দিয়ে দিন, কোনোটেশন ডিনোটেশন থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে মুড ফিগার। এই ফিগার যেটা রয়েছে অর্থাৎ এ ই আই ও, এখানে কোনটা অল্টার্ন, কোনটা সাব অল্টার্ন, কোনটা কন্ট্রাডিক্টরি রিলেশন কি কি রয়েছে, কন্ট্রারি রিলেশন কোনটা কোনটার মধ্যে রয়েছে। বা দেখবেন এরকম ভাবে প্রশ্ন দেয় যে এই দুটো যদি ঠিক হয়, এ ই আমরা দেখলাম এ ই সঠিক, তাহলে কোন দুটো ভুল। মানে এই যে ধরনের প্রশ্নগুলো, এইখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে। কোনোটেশন ডিনোটেশন থেকে প্রশ্ন প্রায় প্রতিবারই পাই, এবং ফ্যালাসি থেকে আসে। এই তিনটে স্টার্ট দিন, ফ্যালাসি, কোনোটেশন ডিনোটেশন, মুড বা ফিগার, যেটা মানে স্কোয়ার অফ অপোজিশন যেটা আমি বলতে চাইছি, এ ই আই ও, এই যে বিষয়টা, এখান থেকে কিন্তু স্ট্রাকচারটা আপনারা এঁকে নেবেন, এঁকে নিয়ে আপনারা সেটা সম্পর্কে পড়ে নেবেন। তারপরে চলে আসছে হচ্ছে ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ। ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড কি, এখন আমরা কোন মেথডে পড়াশোনা করি, বা একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলতে বলা হলো এটা কি ডিডাকটিভ না ইন্ডাকটিভ। লজিকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন। এবার কিন্তু লজিকের ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার 4টে প্রশ্ন এসেছে লজিকে,
এবং তার মধ্যে ওয়েস্টার্ন লজিক থেকে প্রশ্ন ছিল দুখানা, ফ্যালাসি থেকে একটা প্রশ্ন ছিল, ব্যাপ্তি যেটা ব্যাপ্যতা সিদ্ধ ব্যাপ্তি সেখান থেকে প্রশ্ন ছিল অর্থাৎ ইন্ডিয়ান লজিক। তারপরে হচ্ছে ইন্ডিয়ান লজিক থেকে আপনার ভার্বাল টেস্টিমনি সংক্রান্ত একটা প্রশ্ন ছিল। মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু আমরা এই লজিক থেকে পেয়েছি এবং এই লজিকের বিষয়টা খুবই সহজ। যদি আমরা একটুখানি বুঝে নিই তাহলে কিন্তু এর উত্তর সহজেই সঠিক করা যায়। আচ্ছা, এবার যে বিষয়টা সেটা হচ্ছে আগের দিন কমিউনিকেশনের যে আমি আলোচনা করেছিলাম সেখানে সম্ভবত কমিউনিকেশনের কি কি কোশ্চেন এসেছে সেটা বোধহয় আমি বলিনি বা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, আপনারা সেটা একটু লিখে নিন। সেটা হচ্ছে প্রিন্ট প্রেস ইন্ডিয়া থেকে একটা প্রশ্ন ছিল, মানে সম্ভবত তার সালটা লিখতে বলা হয়েছিল। তারপরে লিসেনিং কমিউনিকেশন, ওই লিসেনার ক্যারেক্টারিস্টিক, লিসেনিং কোন ধরনের ক্যারেক্টারে সেটা রয়েছে। 5C থেকে কোশ্চেন ছিল, এই বিষয়টা গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের। তারপরে হচ্ছে টেলিভিশন পারপাস থেকে এবং মাস মিডিয়া, মানে মোটামুটি 5টা প্রশ্ন আমরা কমিউনিকেশন থেকে পেয়েছিলাম। আচ্ছা, এর সাথে এই হচ্ছে বিষয় এবং এর সাথে আরেকটু বলি যে ম্যাথের টপিক থেকে কি কি ছিল। যদিও এখন ম্যাথের টপিক নিয়ে আলোচনা হচ্ছে না, কিন্তু এটার সঙ্গে আমি একটু ইনক্লুড করে দিচ্ছি, কারণ লজিক নিয়ে খুব বেশি কিছু বলার নেই। যে পয়েন্টগুলো বলার এগুলো থেকেই প্রশ্ন, এবং তার সাথে সাথে কি কি টপিক এসেছিল সেগুলো আমি বললাম। এবার হচ্ছে ম্যাথের যে টপিকগুলো এবার আমাদের এসেছিল প্রফিট অ্যান্ড লস, আমাদেরকে প্রফিট অ্যান্ড লসের অঙ্কগুলো কিন্তু দেখতে হবে। তারপর হচ্ছে শিপ, নৌকো, বোট, এই ধরনের ফ্র্যাকশন, হ্যাঁ, নাম্বার, তারপরে কোডিং, এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমাদের ছিল। মোটামুটি আমরা কোডিং সেটা হচ্ছে এই বিষয়টা যদি জেনে যাই, বা অ্যালফাবেট দিয়ে যেটা থাকে সেটা, এগুলো কিন্তু আমাদের খুব একটা কঠিন বলে মনে হয় না, করা যায়। এবং প্রফিট অ্যান্ড লস থেকে সম্ভবত বা 2টো প্রশ্ন ছিল, শিপ থেকে ছিল, ঠিক আছে, ডিস্টেন্স থেকে অঙ্ক থাকে। তাহলে এই যে ম্যাথগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা মোটামুটি দেখে গেলে আমাদের সুবিধে হবে। এইবার এইখানে দেখুন আমাদের যে ম্যাথের টপিক, মানে আমাদের যে সিলেবাসে রয়েছে সেইটা দেখে আমি একটু বলছি। দেখুন এখানে ম্যাথসের মধ্যে আমরা এখন দেখেছি লেটার সিরিজ, নাম্বার সিরিজ, কোড, ব্লাড রিলেশন থেকে প্রশ্ন আসে, এবং নাম্বার সিরিজ থেকে, লেটার সিরিজ থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্র্যাকশন থেকে এখন প্রশ্ন আসছে, আগেরবারও এসেছে, এবারও ফ্র্যাকশন থেকে এসছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রশ্ন আসে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে রেশিও, প্রপারশন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও, প্রপারশন, এই 3টে বিষয় অর্থাৎ পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস এবং রেশিও, প্রপারশন বা ফ্র্যাকশন, এই গুলো যদি জানা যায় তাহলে কিন্তু মোটামুটি যে ডিআই এর বিষয়টা থাকে সেই ডিআই এর বিষয়টাও কিন্তু করতে পারা যায়। তাহলে আমি আপনাদের লজিকের সঙ্গে সঙ্গে ম্যাথসের পার্টটাও একটু বলে রাখছি। নেক্সট দেখুন, তারপরে আমাদের থাকছে ইন্টারেস্টের যে অঙ্কগুলো থাকে ডিসকাউন্টের, যেমন সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, সিম্পল ইন্টারেস্টের প্রশ্ন আমরা দেখি, কম্পাউন্ডেরও কিছু কিছু থাকে। আচ্ছা, কিন্তু যেটা বেশি পরিমাণে দেখা যায় টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা দেখতে পারি আমরা। তারপরে হচ্ছে যেটা শিপের ছিল এবার, হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন, আর মূল হচ্ছে যেটা রেশিও, প্রপারশন, পার্সেন্টেজ এবং প্রফিট অ্যান্ড লস ধরনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যদি আমরা মোটামুটি দেখে যাই তাহলে আমাদের একদিকে এই অঙ্কগুলোও দেখা হবে, আরেকদিকে আমাদের ডিআই এর জন্য আমরা মোটামুটি তৈরি হয়ে যাব। আচ্ছা, ডিআই এখন বেশিরভাগই টেবিল ডিআই আমরা দেখতে পাচ্ছি, বেশ অনেক বছর ধরে টেবিল ডিআই আসছে আমাদের বাংলা পেপারে, কিন্তু অন্যান্য পেপারে অনেক রকমই আসছে, ভেন ডায়াগ্রাম হিসেবেও আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। আচ্ছা, এইবার হচ্ছে রিজনিং এর মধ্যে যদি আমরা লেটার সিরিজ যেটা রয়েছে, নাম্বার সিরিজ, কোডিং, ব্লাড রিলেশন, যাদের আমাদের অঙ্ক মানে সমস্যা এরকম যদি কেউ থেকে থাকেন যে অন্যান্য অঙ্ক করতে বা অনেকদিন আগে অঙ্ক করেছেন সেভাবে খেয়াল নেই, ভুলে গেছেন, তারা কিন্তু এই লেটার সিরিজ, নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং যে অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ, ব্লাড রিলেশন, এই ম্যাথসগুলো থেকে কিন্তু কিছু না কিছু প্রশ্ন আসে, এগুলোও কিন্তু দেখে গেলে অনেকটা নম্বর ক্যারি করা যায়। আচ্ছা, আগে ক্যালেন্ডার এই ধরনের অঙ্কগুলো ছিল, অ্যানালজি, এখন আমরা
সেরকম ধরনের ম্যাথ দেখতে পাই না। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো ম্যাথের জন্য যদি আমরা দেখে যাই তাহলে কিন্তু মোটামুটি আমরা উত্তর করে আসতে পারবো এবং ডিআইও করে আসতে পারবো। তাহলে এটা হলো আজকে লজিক, এবং তার সঙ্গে সঙ্গে আমি ম্যাথসের কিছু আলোচনা বলে দিলাম এবং ডিআই এরও বললাম। সম্ভবত আমাদের পেপার 1-এর যে আলোচনা সেটা আমি সবটাই কভার করে গেছি। টিচিং, রিসার্চ, কমিউনিকেশন, হায়ার এডুকেশন, এনভিএস, আইসিটি, লজিক এবং ম্যাথের যে পার্টটা রয়েছে সেটা আমি বললাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেব। আমি বলবো আপনারা প্রিভিয়াস ইয়ার সলভ করুন এবং প্রতিদিন অন্তত একটা করে ডিআই কমপ্লিট করুন, চেষ্টা করুন করার। তার সাথে সাথে একটা করে যদি কমিউনিকেশন থাকে, মানে কোনো বই থাকে বা যে কোনো অ্যাপের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনারা তার উত্তর করার চেষ্টা করুন, বাংলার জন্য এমনকি ইংলিশের জন্য। তাহলে অনেকটা গ্রোথ হবে এবং পরীক্ষায় গিয়ে যে সময়টা কিল হয় এই কমিউনিকেশন মানে ইয়েটা অ্যান্সার করতে, ঠিক সেটা কিন্তু হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমাকে আপনারা জানাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।